আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ এক সপ্তাহ পর জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসা, দিন সম্পর্কে জানার জন্য, রাসূলের আদর্শ সম্পর্কে জানার জন্য, কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তা আল্লাহ তাআলার দরবারে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করে সৃষ্টি জাতের মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া, যে নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না। বাবা আদমকে সৃষ্টি করতেন না, নূহ নবীকে সৃষ্টি করতেন না, ঈসা নবীকে সৃষ্টি করতেন না, মুসা নবীকে সৃষ্টি করতেন না, ইউসুফ নবীকে সৃষ্টি করতেন না, বাবা ইব্রাহিমকে সৃষ্টি করতেন না। যে নবীর উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন, ওই নবীর উম্মত হয়ে আমরা শুকরিয়া আদান রাসূলের উপর একবার দুরূদ শরীফ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আজকের আলোচ্য বিষয় হলো শাবানের ফজিলত এবং শাবানের করণীয়। আমাদের এই শাবানের ফজিলত সম্পর্কে জেনে শাবান মাসে আমরা আমাদের করণীয় কাজ কি, এ সম্পর্কে আজকে আমার আলোচ্য বিষয়। সর্বপ্রথম জানা দরকার শাবান আরবি শব্দ। মাস 12 মাস আমরা জানি, 12 মাসের মধ্যে বাংলা 12 মাস আছে, ইংলিশ 12 মাস আছে। আমরা সাধারণত বাংলা এবং ইংলিশের মাসগুলাই গণনা করি, কিন্তু আরবি যে একটা মাস আছে এটা আমরা অনেকে জানি না। এই আরবি একটা মাস, এই মাসের নাম হলো কি মাস? শাবান মাস। আমি গেছে সপ্তাহ আলোচনা করেছিলাম, ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম রজব সম্পর্কে। রজব মাস, একটা মাসের নাম ছিল রজব, এই সম্পর্কে আলোচনা করলাম। এই রজব মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে মেরাজ করে আরশ মহল্লে আল্লাহ পাকের সাথে কি করছেন? কথা বলছেন। আল্লাহ পাকের কাছ থেকে বিধান আনছেন। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ মূলত ওই আরশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আর আজকের আলোচ্য বিষয় হলো শাবান। শাবান শব্দটা হলো আরবি। শাবান শব্দটা আরবি, এর অর্থ হলো বিস্তৃত হওয়া এবং ছড়িয়ে পড়া। শাবান শব্দের অর্থ হলো বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। মানে এই মাস ছড়িয়ে পড়ার মাস, বিস্তৃত হওয়ার মাস, রহমত বিস্তৃত হওয়ার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে জগৎবাসীর জন্য রহমত বিস্তৃত করেন। সারা পৃথিবীর বুকে আল্লাহ পাকের রহমতকে ছড়িয়ে দেন। এই মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই মাসটা হলো আমার রহমতের মাস, বরকতের মাস, রহমত ছড়িয়ে দেওয়ার মাস। আমাদের বুজুর্গ উলামায়ে কেরামের মধ্যে একজন বিখ্যাত ওলি ছিলেন, যার নাম আমরা প্রত্যেকে জানি, আব্দুল কাদের জিলানী। নাম শুনেন না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, শাবান মাসের মধ্যে, শাবান শব্দের মধ্যে 5টা হরফ রয়েছে। 1 নাম্বার শিন, শিন দ্বারা শারফুল, এর অর্থ হলো সম্মানিত হওয়া বা সম্মানিত করা। 2 নাম্বার আইন, আইন দ্বারা উলুবুল, অর্থ হলো সমৃদ্ধ করা, বৃদ্ধি করা। 3 নাম্বার হলো বা, বা অর্থ বিক্রুল, বা দ্বারা বিক্রুল, অর্থ হলো নেকি। 4 নাম্বার আলিফ, আলিফ দ্বারা হলো উলুফুল, অর্থ ভালোবাসা। 5 নাম্বার নুন, নুন অর্থ, নুন দ্বারা হলো নূর, আর এর অর্থ হলো আলো। মানে কোনো ব্যক্তি যদি এই শাবান মাসে বেশি থেকে বেশি নেক আমল করে, নেক বন্দেগী করে, আল্লাহ পাকের পক্ষ থেকে সে সম্মান, ইজ্জত এবং সমৃদ্ধি, বৃদ্ধি এবং কি আল্লাহ পাকের ভালোবাসা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সে কি পাইবে? তার ঈমানের নূর, আলো খুঁজে পাইবে। এই মাসে যদি কোনো ব্যক্তি বেশি থেকে বেশি নেক আমল করে, তাহলে তার সম্মান বৃদ্ধি,
এবং নেকি এবং আল্লাহ তাআলার ভালোবাসা ও আল্লাহ তাআলার কাছ থেকে তার ঈমানের নূর, ঈমানের আলো, ঈমানের পথ খুঁজে পায়। এই মাসে যদি কি করে, বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, আর রমজান হলো আল্লাহ পাকের মাস। আর কথায় আছে, যে জিনিসটা প্রিয়জনের সাথে সম্পৃক্ত হয় ওই জিনিসের মূল্য বেড়ে যায়। যেরূপ যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ছিলেন, গোলাম ছিলেন। এই গোলামিটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে গোটা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের চেয়ে এই যায়েদ ইবনে হারেসের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। অনুরূপভাবে গোটা পৃথিবীর বুকে অসংখ্য অগণিত মসজিদ আছে, ৫,০০০-এর অধিক মসজিদ আছে, অনেক মসজিদ আছে, কিন্তু মসজিদে নববী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মসজিদ সম্পৃক্ত হওয়ার কারণে মসজিদে নববীর সম্মান এমন বেড়ে গেছে, গোটা জগতের মধ্যে, গোটা পৃথিবীর বুকে যত মসজিদ আছে সমস্ত মসজিদের চেয়ে মসজিদের নববীর সম্মান বেশি এবং এর মর্যাদা বেশি। এ বেশি হওয়ার কারণ যে মসজিদে নববী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই মসজিদে নববীর সম্মান বেড়ে গেছে। কেমন বেড়ে গেছে? কোনো ব্যক্তি যদি এই মসজিদে ১ রাকাত ২ রাকাত নামাজ পড়ে, তাহলে ২ রাকাতের সব ১,০০০ মতলক্ষ ৫০,০০০ রাকাত নফল নামাজ পড়ার সব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। কিসের জন্য? এই মসজিদে নববী রাসূলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এই মসজিদে নববীর দাম আল্লাহ তাআলা বাড়াইয়া দিয়েছে। আর যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খাদেম হওয়ার কারণে, রাসূলের গোলাম হওয়ার কারণে, রাসূলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে গোলাম হয়ে জগতের সমস্ত বাদশাহ, সমস্ত রাজার চেয়ে সম্মানিত হয়ে গেছে, তার দাম বেড়ে গেছে। তাহলে বোঝা গেল কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ। শাবান আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস, আর রমাদান আল্লাহ পাকের মাস। কোন ব্যক্তি যদি এই শাবান মাসে বেশি থেকে বেশি নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত, তার সম্মান, তার সমৃদ্ধি, নেকি এবং আল্লাহ পাকের ভালোবাসা এবং কি করবেন, মানুষের অন্তরের মধ্যে, ইমানদারের অন্তরের মধ্যে তার অন্তরকে নূর দ্বারা আলোকিত করে দিবেন এবং তার দুনিয়া এবং আখিরাত উভয় জগতের রাস্তা সহজ করে দিবেন। এই জন্য কি করা, এই শাবান মাসে বেশি থেকে বেশি ইবাদত বন্দেগী করা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই শাবান মাসে উপনীত হতেন, তখন বেশি থেকে বেশি রমজানের মতো রোজা রাখতেন। রমজানে যেরকমভাবে ধারাবাহিকভাবে রোজা রাখতেন, অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা রাখতেন। খালি লাস্টে কয়েকদিন ৪-৫ দিন রোজা ছাড়া আর পুরা মাসে কি করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে রাসূল, আমি আপনাকে এ পরিমাণ রোজা আর অন্য কোনো মাসে রাখতে দেখি না যে পরিমাণ রোজা আপনি এই শাবান মাসে রাখেন, কারণ কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন যে এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মৃত্যুকে নির্ধারিত করে, কবে মৃত্যুবরণ করবে, কিভাবে মৃত্যুবরণ করবে, এবং এই শাবান মাসে মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে, ভাগ্য পরিবর্তন করে, কোন মানুষটা সুখে থাকবে না দুঃখে থাকবে সব কিছু এই শাবান মাসে নিয়ন্ত্রণ করে। বিদায় আমি চাই আল্লাহ তাআলা যখন আমার ভাগ্য লিখবে, তখন যেন, যখন আমার মৃত্যুর সময় লিখবে, তখন যেন আমি রোজা অবস্থায় থাকি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী অবস্থায় থাকি। আর এই জন্যই মূলত আমি এই শাবান মাসে কি করি,
বেশির থেকে বেশি রোজা রাখি, কারণ রোজাদারকে আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন, ভালোবাসেন। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চেয়েও আরো বেশি দামি। এজন্য আমি রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশির থেকে বেশি কি করি? রোজা রাখি। এখন আমরা যারা পারবো আমরাও কি করব? বেশির থেকে বেশি শাবান মাসে রোজা রাখার জন্য চেষ্টা করব এবং আল্লাহ তাআলার ইবাদত বندگی বেশি করার জন্য চেষ্টা করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। হে পৃথিবীর সমস্ত মানুষ, হে ঈমানদারগণ, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে আল্লাহ প্রদত্ত নিয়ামত মনে করো। এর মধ্যে এক নাম্বার হলো ইফতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। বার্ধক্য আসার পূর্বে, তুমি বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে গনিমত মনে করো। যৌবনকাল আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় এক কাল। এই যৌবনকালে কোন বান্দা যদি আল্লাহ তাআলার ইবাদত বندگی করে, এই যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে কেমন প্রিয়। এই যৌবনকালে কোনো বান্দা যদি আল্লাহ তাআলার ইবাদত বندگی করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যদি বৃদ্ধকালে ইবাদত বندگی না করতে পারে, তাহলে ওই বান্দাকে বৃদ্ধকালেও এর সব দিয়ে যাবে। যৌবনকাল কেমন কাল? যৌবনকালে যদি কোনো বান্দা চায় আমি গুনাহ করব, গান বাজনা শুনবো, বক্স বাজাইব, যত রকম অন্যায় আছে চুরি ডাকাতি সব করব, জেনা করব, সব করা সম্ভব। কিন্তু বৃদ্ধকালে একজন মানুষ চাইলেও সে জিনা করতে পারে না, একজন মানুষ চাইলেও সে চুরি করতে পারে না, একজন মানুষ চাইলেও সে ডাকাতি করতে পারে না, একজন মানুষ চাইলেও কি কোনো খারাপ আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তুমি যখন এই যৌবনকাল পাইছ, এই যৌবনকালে বেশি থেকে বেশি নেক আমল করো, ইবাদত বندگی করো। এখন তো আমাদের দেশে দেখা যায় যৌবনকালে আমোদ ফুর্তি যত রকম অন্যায় আছে সব কাজের মধ্যে লিপ্ত। আসলে মূলত যৌবনকালটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় এক কাল। এই যৌবন সময়টা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয় সময়। এই সময় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার ইবাদত বندگی করে, আল্লাহ পাক তার উপর সন্তুষ্টির ঘোষণা করে। এই জন্য কি করা? যৌবনকালে বেশি থেকে বেশি নেক আমল করা, গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখা, গুনার কাজ না করা। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওয়াসিহাতাকা ক্বাবলা শুগলিকা। পাঁচটা জিনিস তোমার কাছে আছে, এই পাঁচটা জিনিস শেষ হওয়ার আগে এই পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন করো, কদর মনে করো। এর মধ্যে দ্বিতীয় নাম্বার হলো যে তুমি অসুস্থতা হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো, কদর মনে করো এবং আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত মনে করে এই সুস্থতাকে কাজে লাগাও। এই সুস্থতার কাজে লাগাইবেন কিভাবে? এই সুস্থতা কাজে লাগানোর মাধ্যম হলো, যখন আপনি সুস্থ আছেন, এখন আপনি হেঁটে হেঁটে মসজিদে আসতে পারেন, মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়েন, জামাত ছাড়া যাবে না। একদিন আপনি বৃদ্ধ হয়ে যাইবেন, যখন আপনি অসুস্থ হয়ে যাইবেন, তখন আর আপনার দ্বারা জামাতে শরীক হওয়া সম্ভব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কোন বান্দা যদি সুস্থ অবস্থায় আমি আল্লাহর ইবাদত বندگی করে, নফল ইবাদত বندگی করে, আমি আল্লাহ অসুস্থ অবস্থায় তার এই নফল ইবাদতের সব দান করে দেব। এই জন্য সুস্থ আছে, এখন ইবাদত বندگی করা দরকার আছে কিনা? তাহলে ইবাদত করা যাবে কিনা? আমরা যারা মসজিদে হেঁটে হেঁটে আসতে পারি, এই ইয়াকিন নিব যেহেতু আমরা মসজিদে হেঁটে আসতে পারি, আর বাড়িতে বসে থাকবো না, বাড়িতে বসে নামাজ পড়বো না, মসজিদে যায় জামাতের সাথে নামাজ পড়বো। আর আমি যদি এই সুস্থতার সাথে, সুস্থতা অবস্থায় জামাতের সাথে নামাজ পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যখন অসুস্থ হয়ে যাইব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জামাতের সব আমার আমল নামায় দান করে দিবে। এই জন্য কি করা?
সুস্থতার কদর করা, সুস্থতাকে আল্লাহ তাআলার নিয়ামত গনিমত মনে করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা শুগলিকা। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামত মনে করো এবং বেশির থেকে বেশি ইবাদত বندگی করো। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, 3 নাম্বার ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। দরিদ্র অবস্থায় তুমি এখন সচ্ছল আছো, দরিদ্র হওয়ার আগে এই সচ্ছলতাকে তুমি আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত মনে করো এবং এই সচ্ছলতাকে তুমি তোমার জন্য কাজে লাগাও। কারণ মানুষ ধনাঢ্য সবসময় থাকবে, ধনী সবসময় থাকবে এমন না। এখন সচ্ছল আছো, এক সময় তুমি অসচ্ছল হয়ে যেতে পারো। এখন যেহেতু সচ্ছল আছো, এই সচ্ছলতাকে কাজে লাগাও। এখন তোমার যেরকম সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী তুমি দ্বীনের কাজ করো, এই সামর্থ্য অনুযায়ী তুমি মসজিদ মাদ্রাসায় দান করো, এই সামর্থ্য অনুযায়ী তুমি তাবলীগ করো, এই সামর্থ্য অনুযায়ী তুমি দ্বীনের উপর চলো। এই তোমার সামর্থ্য আছে, তুমি 5,000 টাকা মসজিদে দান করতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে 10,000 চাই না, তুমি 5,000 দান করো। তুমি মনে করতেছো এখন আমার টাকা হলো 1 লাখ, এই 1 লাখ দ্বারা 2 লাখ 3 লাখ কোটি কোটি টাকার মালিক হব। যখন কোটি টাকার মালিক হব তখন আমি দ্বীনের রাস্তা দান করব। এর আগে তোমার সম্পদ শেষে যেতে পারে কিনা? এই জন্য যখন তুমি যতটুকু সামর্থ্য রাখো ততটুকু তুমি কি করো? দান করো। যতটুকু সামর্থ্য রাখো, তোমার 5 টাকা দান করার মতো সামর্থ্য আছে 5 টাকায় দান করো, 10 টাকার সামর্থ্য আছে 10 টাকায় দান করো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে অগিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার দরিদ্র তুমি যখন সচ্ছল আছো এই সচ্ছলতাকে তুমি গরিব হওয়ার আগে কাজে লাগাও। যখন তুমি গরিব হয়ে যাইবা তখন তুমি আফসোস করবা যে আমি যদি টাকা পয়সার মালিক থাকতাম তাহলে মসজিদে কিছু টাকা দান করতাম, আমি যদি ধনী থাকতাম তাহলে মসজিদে কিছু টাকা দান করতাম, মাদ্রাসায় কিছু টাকা দান করতাম, আলেম উলামায়ে কেরামকে কিছু টাকা দান করতাম। তোমার এই আশাই থাকবে, দান করা সম্ভব হবে না। এজন্য এখন তুমি সচ্ছল আছো, এখনই কি করো? দান করো। অফারাকা ক্বাবলা শুগলিকা, 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত করেন অফারাকা ক্বাবলা শুগলিকা, তোমার অবসরতাকে গনিমত মনে করো ব্যস্ততা হওয়ার আগে। তুমি তোমার অবসর সময়টাকে আল্লাহ তাআলা প্রদত্ত নিয়ামত মনে করো তোমার ব্যস্ততা আসার আগে। কারণ তুমি যে কোনো সময় ব্যস্ততায় পড়ে যেতে পারো। এখন অবসর আসো, আল্লাহ তাআলার নামাজ হুকুম পালন করো, নফলগুলো আদায় করো, নফল রোজা রাখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুরূদ পড়ো। যত ইবাদত বندگی আছে এই অবসর সময়ে তুমি করে নাও। কারণ তুমি যখন ব্যস্ত কাজের মধ্যে পড়ে যাইবা, ব্যস্ততায় পড়ে যাইবা, তখন তুমি চাইলেও আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে পারবা না, তুমি চাইলেও আল্লাহর জিকির করতে পারবা না, তুমি চাইলেও রাসূলের সাথে দুরূদ পড়তে পারবা না, তুমি চাইলেও